আবার একটা দুঃসাহসিক কাজই করতে যাচ্ছি বলতে পারো। কেন দুঃসাহসিক বলছি সেটা পরে বলছি। এইটা আমি যেটা করছি সেটা হলো আমার একটা বহু পুরনো ফোনের কভার, সেটার অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো যে কত পুরনো ওটা। তো আমি ভাবলাম যে রেজিন ওয়ার্ক করে যদি একদম এই পুরনো হয়ে যাওয়া, প্রায় নষ্ট হয়ে যাওয়া ফোন কভারটাকে আমি নতুন করে তুলতে পারি, সেই চেষ্টাতেই এই কাজটা আমি শুরু করেছি। এবার এই রেজিন ওয়ার্কটাকে আমি কেন দুঃসাহসিক কাজ বললাম সেটার কারণ হলো, আমি একদিন ঘর ঝাঁট দিতে গিয়ে একটা মথ বলতে পারো বা প্রজাপতি বলতে পারো, আমি ঠিক মানে পার্থক্য করতে পারিনি ঠিক, তো একটু ডিজাইন ছিল বলে গায়ে আমি প্রজাপতি ভেবেছি। তো এই প্রজাপতিটাকে আমি কুড়িয়ে পাই, তো এই প্রজাপতিটাকে নিয়েই কিছু একটা করব বলে আমি এই রেজিন ওয়ার্কটার কথা ভাবি। আবার প্রজাপতি নিয়েই রেজিন ওয়ার্ক করার কথা আমি ভাবি। এই জন্যেই কাজটাকে আমি দুঃসাহসিক বলছি, কারণ এর আগে আমার একটা প্রজাপতি নিয়ে রেজিন ওয়ার্কে ঠিক যেরকম ভিউজ এসেছিল ভিডিওটায়, ঠিক সেই রকমই ঝড় বয়ে গেছে। মানে লোকে যা খুশি তাই মুখে আসছে, মানে যা পেরেছে তাই বলে গেছে, প্রচণ্ড খারাপ খারাপ কথা এই কথা। তো তাও আমার মনে হয় যে আমি এই কাজটাকে ভুল কিছু করি না। একটা খুব সিম্পল একটা পতঙ্গ, ওকে ও মারা গেলে ফেলেই দেওয়া যায়, বা অনেকের মতে আমি কেন কবর দিয়ে দিইনি, কিন্তু আমার মতে আমি এটা কোনো ভুল করিনি। কারণ বহু রিসার্চের ক্ষেত্রে বা বহু মানুষ আছেন যারা মথ, প্রজাপতি, এমনকি এর থেকে বড় বড় প্রাণীদেরও প্রিজার্ভ করেন রিসার্চ করার জন্য। তাছাড়া অনেক মানুষ আছেন যাদের প্রজাপতি কালেক্ট করা একটা হবির মধ্যেই পড়ে। তো আমি যদি তাকে নিয়ে একটা ভালো কাজই করতে চাই, একটা ক্রিয়েটিভ ওয়ার্কই করতে চাই, সেটাতে কোনো ভুল আছে কি?